হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা টিনা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে ও যতটা জোর নিয়ে লড়াই করছে সেটা কিন্তু যে কোনো কারোর কাছে ঈর্ষার জিনিস। কারণ ওই রকম স্ট্যামিনা ভাই সবার কাছে থাকে না। এইখানেই ও অনেকটাই ওর জেতাটা করে নিয়েছে, মানে ওর জয়টা নিশ্চিত করে নিয়েছে, এইটুকু বলতে পারি। তো চলে আসি ওর গতকালকের ব্লগিংয়ে। সারাদিন জার্নিটা কী ছিল তা আমরা সবাই জানি। গতকাল ওর ব্লগিংয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কোর্টের যাওয়ার ব্যাপার ছিল, অর্থাৎ কিছু কাজ ছিল। সেই কাজের জন্য ওকে যেতেই হয়েছে এবং শরীরের অসুস্থতা থাকা সত্ত্বেও কোর্টে হাজিরা দিতে হয়েছে। তা মানুষের যখন কাজ থাকে, দরকার থাকে, সে তো যাবেই। এখানে তো কেউ কারোর কোনো কথা শুনবে না, কাজে যেতে তাকে হবে। তো সেই মাকে সঙ্গে নিয়ে দেখো ভাই, মা, বাবা, দাদা, বৌদি, এই যে বাপের বাড়ির কিছু মানে নিজের লোক, হ্যাঁ, মানে রক্তের সম্পর্কের লোক, এদের সঙ্গে হাজার লাঠালাঠি, মারামারি, ঝগড়াঝাটি, মনোমালিন্য যা খুশি হয়ে যাক না কেন, এরা কিন্তু সহজে সাথ ছাড়ে না। কাজে এই বিশ্বাসটুকু আমাদের মনে সবসময় থাকে, সব আশ্রয় চলে যাক কিন্তু বাপের বাড়ির আশ্রয়টা আমরা পার্মানেন্ট বলে ধরে নিই। তো সেটা তো প্রমাণিত টিনার ক্ষেত্রে। তার বাবা মা যেভাবে তাদের মেয়েকে আগলে রেখেছেন, সেটা তো আমাদের সবার সামনে। তো চলে আসি আসল বিষয়বস্তুতে। তো কাজকর্ম সেরে টিনা তার বাবার সঙ্গে দেখা করতে গেছিলো। দেখা করতে বোধহয় শেষ পর্যন্ত পারেনি। তারপর সেবক দাদার বাড়ি গেছিলো। সেবক দাদা বাইরে আছে এটুকু আমরা জানি তার ব্লগিংয়ের মাধ্যমে। এবার বাড়িতে তার বউ রয়েছে, অর্থাৎ তার বৌদি রয়েছে টিনা। তো কিছু দরকার ভাই, সব দরকার আমাদের কাছে বলবে, দেখাবে, জানাবে, শোনাবে, এতটাও দাবি রাখা ঠিক না। কারণ যার যার কাজ পার্সোনালি তার মেটাতেই হয়। এই যে আমরা টিনাকে দেখি, তবু তো বলে আজ কোর্টে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। হ্যাঁ, বেচুকে কি সব কথা তোমরা জানাতে দেখো না বলতে শোনো? এমন অনেক কাজও ভেতরে ভেতরে সামলে নেয়, ফোনে ফোনে সেটিং হয়ে যায়, যেটা কিনা আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না। এই যে বিভিন্ন লোকের আনাগোনা ওর বাড়িতে হচ্ছে, আমরা বুঝতে পারছি, আমরা কিন্তু ডেইলি ব্লগিং দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এটা জানতেও পারছি না যে বেচুর বাড়িতে কারা আসছে, কারা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কারণ বেচু খুব সন্তর্পণে সব কিছু এড়িয়ে চলছে, দেখাচ্ছে না, তার স্বাভাবিক ডেইলি ব্লগটা দিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু কন্ট্রোভার্সির টাচ তো থাকছেই। সেটা টিনা সব সেরে বাড়ি এলো, বাড়ি এলে রেস্ট নিল, খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু মেটার পর সারাদিনটা যাওয়ার পর সন্ধেবেলা, মানে সন্ধেবেলা কাটার পর রাত্রিবেলা তো আমাদের কাছে বলল যে, তো টিনাই কোর্টে যাওয়ার ব্যাপারে কি জানালো আমাদের, যে ভাই আমি কোর্টে গেছিলাম, কিছু কাজে গেছিলাম, না কাউকে কেস দিতে, না কেউ কোনো কেস লড়তে, কোনো বিশেষ কাজে গেছিলো। এবং কি কাজ সেটা অবশ্য করেই আমরা জানতে পারবো না, টিনা আমাদের জানাবে না, সেই একইভাবে আমাদের অন্য লোক মারফত অবশ্যই আমরা জানতে পারবো। তা কী এমন ঘটলো, এটা কি আমাদের মনে একটা চিন্তার উদ্বেগ করছে না? কি ঘটলো, কি হলো, আর কি এমন খবর যেটা টিনা দিতে চাইছে না? টিনা চাইছে অন্য লোকের মারফত আমরা জানি। কাজেই একটা জিনিস বুঝতে পারছি, হয়তো বা কিছু পজিটিভ কিছু শুনতে চাইছি, মানে চলেছি, হয়তো এমন কিছু মানে শুনবো যেটা কিনা শোনার জন্য আমরা ওয়েট করে আছি। হয়তো বা টিনার লিগাল কাজে কিছু তোমার মানে কি বলবো, অগ্রগতি হয়েছে, যেটা আমরা ভবিষ্যতে অবশ্য করেই জানতে পারবো। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আবার সেই নিম্নচাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, যাই হোক, একটু তোমরা করে নিও। তো যাই হোক, এটা কোনো কথা না, যেটা ও দেখালো সেটা দেখালো। ভাই একটা জিনিস নিয়ে যেটা আমি বলবো বলে ঠিক করেছি, আমি চাইছিলাম না বলতে, কারণ এবার একটু কিছু বলতে হবে। অবশ্যই টিনার শ্বশুরকে নিয়ে কিছু বলবো, কারণ বলা প্রয়োজন। অনেক দিন ধরেই আমি মানে নিজে বুঝছি, তবে না বলতে শুরু করেছি যে এই ভদ্রলোক, ওদের বাড়ির মধ্যে আমার যতদূর মনে হয়েছে যা কিছু ঘটে, সমস্ত কিছুর জন্য এই ভদ্রলোককেই আমার দায়ী করতে ইচ্ছা করে, যা কিছু ঘটে। কারণ দেখো, সেরকমভাবে দেখতে গেলে বেচুর মা কিন্তু গ্রামের মহিলা না, সে শহর থেকে এসছে। কাজেই তার গ্রামের পরিবেশে মানিয়ে নিতে অল্প বয়সে অনেক কষ্ট হয়েছে। সেই সময় যদি তাকে কেউ হেল্প করতে পারতো, মানে তার পাশে দাঁড়িয়ে তার সাথ দিতে পারতো, বা বলতে পারো তাকে গাইড করতে পারতো সঠিকভাবে, সঠিক ওয়েতে। কারণ অল্প বয়সী ছেলেমেয়েরা নিজেদের সেরকম সিদ্ধান্ত গড়ে তুলতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি এই বেচুর বাবাটি সঠিক ভদ্রলোক হতো, তাহলে হয়তো আজকে বেচুদের এই অবস্থা হতো না। এই যে বেচুর এই টোটাল অবস্থাটার জন্য ওই একটি ভদ্রলোকই দায়ী আমার মনে হয়। কারণ উনি প্রথম থেকেই নিষ্কর্মা ছিলেন, এটা তো পরিষ্কার। কারণ না উনি নিজের কোনো ব্যাংক ব্যালেন্স আছে যা বুঝলাম,
না ওনার কোনো রোজগারের রাস্তা সেভাবে চাষবাস ছাড়া দেখেছি। যদিও চাষবাসের তো আমরা যবে থেকে ব্লগিং দেখছি ওরা চাষবাসের ধার দিয়েও যায় না, কাজে চাষি ফ্যামিলি বলাটা মানে পুরোটাই ফাও। চাষি ফ্যামিলি যারা হবে তাহলে তারা চাষবাস যখন হবে সেই সময় জমিতে নজর রাখবে বা লোকজন লাগাবে সেরকমভাবে না, এরা তো পুরোটাই জমি ভাগ চাষে দিয়ে রেখেছে, মানে ম্যাক্সিমামটাই লোককে দেয় আর নিজেরা কিছুটা অংশ নেয় ভাগ চাষের, যেটা তোমার পার্সেন্টেজ। তার মানে এখানে জমিতে এদের কোনো খাটাখাটি নেই টোটালি, কাজে ওই দিকের খাটাখাটিটা টোটালি নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে বাড়িতে কুটখাট কাজ। তো আগে শুনেছিলাম একটা কি ইলেকট্রিকের না ইলেকট্রনিকের কী সব বাজনা মানে বক্স টক্সের কী কাজ করতো, সেটা বোধহয় বেশি দিন চলেনি বা চলেছে বলতে পারবো না, কারণ এখন যখন নেই তার মানে ওর বাবার কোনো কাজ নেই, একরকম বেকার টাইপের লোক। তো সেখান থেকেই উনি ওনার ছেলেকেও সেইভাবেই তৈরি করেছেন। দেখো বাবা যেরকম ছেলে কিন্তু সেরকম তৈরি হয়েছে, অর্থাৎ বেচু। হ্যাঁ, বাবা যেমন কোথাও কোনো চাকরি বাকরি করতে পারেনি, ছেলেকেও ওরমভাবে তৈরি করতে পারেনি, এবং শিক্ষাগত যোগ্যতা বাবার যা আছে তার থেকেও হয়তো অনেক নিচে রয়েছে বেচু। শিক্ষাগত যোগ্যতা তো জানি না, সেই জন্য আন্দাজ করে নিলাম, যেহেতু ওই যে একটা কবিতা লিখতে বসে আর কিছু কথা বলতে বসে, যাই হোক কার কী যোগ্যতা সে তো বোঝাই মুশকিল। তবে ওর মার যে বেশি দূর শিক্ষা নয় সেটা তো সঠিক, কারণ অল্প বয়সে বিয়ে হয়েছে, শিক্ষাটা হয়েছে কখন? তার মানে ওর মার অলরেডি সেরকম শিক্ষা নেই। হ্যাঁ, মানে ওই অক্ষর চেনা পরিচিতি বা কিছু দূর স্কুলে যাওয়া এই অবধি যদি হয়। তো এই হলো ব্যাপার। আর তোমার ভদ্রলোকের না নিজের ছেলেকে পড়াশোনা শেখাতে পেরেছে, না এই নাতিকে শেখাতে পারবে, না নিজের মেয়েকে কাছে রাখতে পারে, মানে সব দিকেই ফেইলিওর। এই ভদ্রলোক সব দিকেই ফেইলিওর। কাজে এই ভদ্রলোকের কিন্তু নিজস্বতা কোনো কিছু নেই, যা কিছু আছে সবই ওপর ফুটানি আর কি। ঠিক আছে, মানে না ইনি হোমে লাগেন না ইনি যোগ্যে লাগেন, যেটা লাগেন হচ্ছে ফাটবাজি। যেমন ধরো বেচুর যখন মার শরীর খারাপ ছিল, রান্নার কাজে বেচু কিন্তু মাকে হেল্প করছিল। হ্যাঁ, এটা বেচুর গুণ। কিন্তু তার বাবা কিন্তু একটা কুটোটা নাড়েনি, একটু খেয়াল করে দেখো। ওই কোথায় কোন রড লাগাচ্ছেন, কোথায় কোন ঢালাই করছেন সে খবরটা ছেড়ে দাও, সেই সব ব্যাপারটা ছেড়ে দাও, সেটা উনি করছেন না করলেই নয়। অ্যাকচুয়ালি উনিও এক ধরনের অলস টাইপেরই লোক। ওই কুচকাচ কাজ ছাড়া, মানে বাইরের বাড়ির পেছনে টুকুস টুকুস কাজ ছাড়া এছাড়া কোনো মানে পরিশ্রমের কাজ করে না। আর মাঝে মাঝে আমরা দেখি বাইরে জিনিসপত্র আনতে যেতে। যাই হোক, সেও ছেলের কাজই করেন উনি, এটা বোঝা যায়। ওনার যে নিজস্ব কোনো কাজ নেই এটা তো পরিষ্কার। তো যে কথাটা ওয়াইটিতে খুব চলছে ইদানিং দুদিন ধরে শুনতে পাচ্ছি, অবশ্যই এটা আমাদের ভাই উত্থাপন করেছে, যে বলেছে বেচুর বাবার চরিত্রটাও ঠিক না। কেন বলেছে? কারণ আমরা দেখেছি বেচুর বাবা প্রথম দিকে বোঝা যায়নি, প্রথম দিকে কেউই বোঝেনি, টিনাও বোঝেনি। সে বলেছে যে টিনা নাকি তার ছেলেকে সঠিকভাবে দেখাশোনা করতো না, এমনকি তাকে দুধ খাওয়াতেও চাইতো না, এবং ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিত, ছেলেকে দেখাশোনা করতো না। এবং তার শরীর এতটাই নাকি ভারী ছিল, তার ওজন এত বেশি ছিল, তাকে দেখে ওরা ভয় পেত, তার সামনে কথা বলতে পারতো না, ভয়ে চুপ করে থাকতো। মানে বলতে চাইছে টিনা ওদের দাবিয়ে রাখতো। এইভাবে টিনা চলে যাওয়ার পর অন ক্যামেরা উনি এগুলো লাইভে বসে বসে বলেছেন, বেচুর লাইভে, এবং সেই সময় ওই দালালও ওখানে উপস্থিত ছিল, এটা আমাদের মনে আছে। আচ্ছা, তারপরে আরও অনেক কথা বলেছেন, যে পরপুরুষের সঙ্গে বৌমার শুচ্ছে, সেটা আমার নাতি দেখে কী ভাববে, কী তার মধ্যে রিপার্কেশন হবে, কাজেই আপনারা এমন করুন যাতে আমার নাতিটাকে না নিয়ে চলে যেতে পারে। মানে উনি ওয়াইটিটাকেই আর কি হতে দিয়ে পড়ে আছেন, যে ওয়াইটিতে যারা আছে তারা ওনাকে ওনার মানে আকাঙ্ক্ষা পূরণ করতে একদম সফলতা এনে দেবে। যে এখানে ভগবানের কাছে বলা আর ওয়াইটিতে বলা একই জিনিস, সেটা উনি বুঝেছেন, তার থেকেই উনি বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বলা যে মা তার ছেলেকে যত্ন করে না, মা তার ছেলেকে খাওয়ায় না, মা ছেলেকে ঠিকমতো খাওয়ায় না, এই যে বলাটা, এটা উনি কী করে বুঝলেন? একটা পুরুষ হয়ে, শ্বশুর হয়ে উনি কী করে বুঝলেন যে তার মা তার ছেলেকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে কি না, সেটা উনি কী করে জানলেন? কারণ এগুলো তো আমরা সাধারণত আড়ালে আবডালে করি, তাই না? আমরা তো একটা জয়েন্ট ফ্যামিলিতে ছেলে মেয়ে জন্ম দিয়েছি, তাদের বড় করেছি, প্রত্যেকটা বউ এবং প্রত্যেকেই একই জিনিস করেছি। কখনো তো দেখিনি, আমাদেরও শ্বশুর ছিল, আমাদের শাশুড়ি ছিল না, ওই কখনো শ্বশুর মশাই সামনে এসে বসেছেন, বা শ্বশুর যে ঘরে রয়েছে আমরা সেখানে গিয়ে বসেছি, বা শ্বশুর আমাদের ঘরে এসে বসেছি, ওই কখনো তো দেখিনি। একটা ডিস্টেন্স মেনটেন করেছি। শ্বশুর তো ছেড়ে দাও, আমাদের বাবা যখন বাপের বাড়ি যেতাম তখন বাবাও সেখানে থাকতেন না, লজ্জা পেতেন, কারণ তারা ভাবতেন তাদের মেয়ে এতটা বড় হয়ে গেছে যে তারা কিনা বাচ্চা মানুষ করছে। আমার বাবা তো এটাই ভাবতো, মানে বিশ্বাসই করতে পারতো না যে সেদিনকার ছোট মেয়ে আজকে কিনা আরেকটা ছোট বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছে কিনা তো আর দেখে যেতে পারিনি, কারণ আমার বাবা বেঁচে নেই, শ্বশুরমশাইও বেঁচে নেই। কাজেই তারা বিশ্বাস করতে পারতো না। যেটা মাঝে মাঝেই মানে অবিশ্বাসের বশবর্তী হয়ে জিজ্ঞাসা করতো যে তোমাদের অসুবিধা হচ্ছে না তো, তোমরা ঠিক মতো খাচ্ছ তো? তারা কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি। আমার মনে আছে আমার দুই বাবাই
যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা জিজ্ঞাসা করেছে। তোমরা ঠিকমতো খাচ্ছ তো? তোমরা যদি সঠিকভাবে না খাও তাহলে কিন্তু বাচ্চাটা খেতে পাবে না, বাচ্চাটা পুষ্টি পাবে না, এটা সবসময় তারা খেয়াল করতো। উল্টে আমাদের জন্য খাবার, মাছ, মাংস, দুধ, বাটার, ঘি সমস্ত ব্যবস্থা করে দিত। না, এগুলো খেতে হবে এখন তোমাদের, টাইমে খাও, সঠিক সময়ে ঘুমো, এত কিছু দেখেছি। তাহলে এই না হলে বাবা, এই না হলে শ্বশুর, আর এই শ্বশুর কি বলছে না, বৌমা আমার ছেলে মেয়েকে নাতিকে খাওয়াতো না, তাকে অবহেলা করতো। উনি বসে বসে দেখেছেন? এটা তো অত্যন্ত লজ্জাজনক জিনিস, যেটা কিনা বলা হয়েছে ওনাকে। আর এটা উনি বলেছেন বলেই বলা হয়েছে, আর সেটাকে লোকে মানে রং চড়িয়ে অন্যভাবে প্রেজেন্ট করছে। বলতে চাইছে শ্বশুরের যেমন কুনজর ছিল বউয়ের ওপর, বউয়েরও নাকি একটা কুনজর ছিল শ্বশুরের ওপর। অদ্ভুত ব্যাপার তো। মানে লোকে কি বলতে চায়, কত নোংরামি ছড়াবে। বৌমার যখন একসাথে থাকার কথা হয়েছিল, শাশুড়িকে নিয়ে থাকবে না টিনা, কিন্তু সে তার শ্বশুরকে বাদ দেয়নি। সে সবসময়ই চেয়েছে তার শ্বশুর তার সঙ্গে থাকবে, কারণ শ্বশুরকে সে তার বাবার মতোই শ্রদ্ধা করতো, কারণ সে তখনও তার শ্বশুরের সঠিক রূপটা জানেনি, অবশ্য কাউকেই চেনেনি, ওই পরিবেশে ওই বাড়িতে থেকে কাউকেই চেনেনি। একমাত্র ওর শাশুড়িকেই ওর মনে হয়েছিল যে কিনা ওর সঙ্গে সবসময় কিটকিট করতো, তাই তাকে নেগেটিভ একটা ক্যারেক্টার বলে মনে হয়েছিল। কিন্তু আর যে দুজন ক্যারেক্টার ছিল তারা যে তার সঙ্গে পুরোপুরি অভিনয় করে যাচ্ছিল সেটাও বুঝতে পারেনি। কাজে ওই যে বলেছিল যে শ্বশুর থাকবে, স্বামী থাকবে, বাচ্চা নিয়ে আমি আলাদা থাকবো, সেটা থাকলেও টিনা ভালো থাকতো না। আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে সেরকম থাকলেও টিনা বিপদে পড়তো। কারণ শ্বশুর লোকটাও যে ভালো না আজকের ডেটে তো প্রমাণিত। ভাই, সে কোন দৃষ্টিতে দেখেছিল তার বৌমাকে, সে বৌমা নাতিকে যত্ন করছে কি করেনি? তার বউ কি করেছিল? 3 মাসের বাচ্চাকে যখন মেয়েকে ব্রেস্টফিড না করিয়ে খিদের যন্ত্রণায় কাঁদাচ্ছিল, তখন উনি কী করছিলেন? তাহলে সেই কথার উত্তর কে দেবে? হ্যাঁ, আজকে উনি নিজের সন্তানকে কাছে রাখতে পারেননি, আজকে বৌমার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিজের কাছে রাখতে চাইছেন। এই তো কোয়ালিটি। তাহলে এই লোক কত ভালো হবে? একে আবার কুদৃষ্টিতে দেখতে হয়? এ তো পাতে দেওয়ারও যোগ্য নয়। নিষ্ক্রিয় লোকজন কেউ পছন্দ করে না, না বেচুকে পছন্দ করে, না বেচুর বাবাকে পছন্দ করে। বেচুর মা তো খেটে খায়, সে তো তবু রান্না করে লোকের মুখে খাবার জোগায়। আর বেচুর বাবা কি করে? বেচু তো ব্লগিং করতে যাতে ক্যামেরা নিয়ে, বেচুর বাবা কি করে? কি করে এখন বলো? আমরা তো তবু বলে বলে একটা ঘর, একটা বিছানা, একটা আলমারি এরকম বলে বলে ঘরের মধ্যে আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরা এনে তার পাহারাদারের চাকরিটা তার কাছ থেকে চিনিয়ে রাখা হয়েছে, তবু তাকে একটা সম্মানের জায়গায় তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু উনি তো নিজেই নিজের সম্মান হারিয়ে ফেলছেন। কারণ সত্যিই তো উনি তো সেরকম কোনো কাজই করেননি যে সম্মানটা তাকে দেওয়া যেতে পারে। আজকে টিনার, আমি এর জন্য এই কথাটা টিনার ব্লগিংয়ে ক্ষেত্রে একসঙ্গে উল্লেখ করলাম যে টিনা কিন্তু এই ব্যাপারটায় আমার মনে হয় প্রচণ্ডই কষ্ট পেয়েছে। ও কিন্তু ভাবেনি ও শ্বশুরমশাই ওকে এইভাবে বলতে পারে, ঠিক আছে? আর তখন যখন বলেছিল সেরকম একটা ব্যাপার ছিল। আজ যখন ব্যাপারটা বিশ্লেষণের মাধ্যমে সবার সামনে পরিষ্কারভাবে উঠে আসছে, তখন কিন্তু আসল ব্যাপারটা, ভেতরের ইন্টেনশনটা ওর কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তার জন্য ওর আরও হেল্পলেস লাগছে নিজেকে, কিন্তু লাগলেও কোনো ব্যাপার না, অসম্ভব মনের জোর। ও বুঝতে পারছে যে আমি কি জায়গায় ছিলাম আর কিভাবে নিজেকে সেভ করতে পেরেছি। এখন একটাই লক্ষ্য, ছেলেটাকে বাঁচানোর। কারণ ছেলেটা ওই জায়গায়, ওই অবস্থায়, ওই পরিবেশে, ওই সব নেগেটিভ লোকের মধ্যে মানে থাকলে ওদের মতোই আরেকজন ব্যক্তি তৈরি হবে, মানে অমানুষ, অপদার্থ, একটা পদার্থ একটা মানে কি বলবো, জাতা তৈরি হবে। কারণ ওখানে আর যাই হোক কোনো মানুষ তৈরি হয় না, ওই ফ্যামিলি থেকে কোনো মানুষ তৈরি হয় না। আজকে টিনা বেরিয়ে গিয়ে বেঁচেছে, সৌমালি বেরিয়ে গিয়ে নিজের জীবনটাকে অনেক বেটার করতে পেরেছে। ওর ভাগ্য ভালো, ওর 7 জন্মের ভাগ্য ভালো যে এই ফ্যামিলিতে জন্ম তো নিয়েছিল, কিন্তু এখানে ওকে থাকতে হয়নি ভাই। ওই 3 মাসই ওর নরক যন্ত্রণা শেষ হয়ে গেছে, আর ওকেই নরকে ফিরতে হয়নি। যখন ফিরেছে ওর দমে ফিরেছে, ওর সঙ্গে ওর পার্টনারকে নিয়ে এসেছে, কাজেই ওকে আর কেউ সেভাবে দমাতে পারেনি। কারণ এসবই কিন্তু ভগবানের দান, আর কিছু বলার নেই। যাই হোক, অবশ্যই টিনার ভিডিও বা টিনার কী করলো সে ব্যাপারে আমাদের চোখ থাকবে ইউটিউবে, কিভাবে কোন মাধ্যমে সেই সুখবরটা আমাদের কানে এসে পৌঁছয় দেখা যাক। অবশ্যই ওয়াচ করব, ওয়েট করব, এবং তোমরাও আমার সঙ্গে টিনার দিকেই নজর রাখছো সেটা আমি জানি, তবে আমার ভিডিওরও অপেক্ষা করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।